সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুব সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। অত্যন্ত সুন্দর আকৃতিতে মানুষের দেহের গঠনকে তিনি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের 4 নম্বর আয়াতের ভিতর বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি অবশ্যই মানুষকে সুন্দর উত্তম আকৃতিতে আমি তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। মানুষের মতো এত সুন্দর পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রকমের, কত হাজার হাজার কোটি কোটি কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, নানান ধরনের জীব ও জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের মতো এত সুন্দর জীবজন্তুর আকৃতির ভিতরে নেই। মানুষের দেহটা যতটা সুন্দর, যতটা নিখুঁত, অন্য কোনো প্রাণীর ভিতরে এতটা সুন্দর ও নিখুঁত কোনো আকৃতি নেই। আল্লাহ যে মানুষকে দুটো চোখ দিয়েছে, কেউ কিন্তু আজ পর্যন্ত কোনোদিন অভিযোগ করে নেই যে চোখ দুটো ছোট হয়েছে, একটু বড় হলে ভালো হতো। এমন ধরনের কোনো মন্তব্য এই পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ করে নাই। আল্লাহ নাক দিয়েছে নাকের জায়গায়, চোখের পরেই নাক। নাকের দুই পাশে দুটো ছিদ্র আছে, কিন্তু কোনোদিন কোনো মানুষ বলেছে যে এই দুইটা ছিদ্র না, এখানে 3টে ছিদ্র দিলে ভালো হইতো, এরকম কেউ কোনোদিন বলেছে? এবং কেউ চাইবে যে তাকে 3টে ছিদ্র দিলে নাকের ভিতরে ভালো হবে, এমনটা কেউ কোনোদিন চাইবে না। আল্লাহ সেজন্য বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তার আকৃতিটা এত সুন্দর, এত নিখুঁত, অন্য কোনো প্রাণীর ভিতরে এত নিখুঁত আকৃতি আর নেই। এটা স্পেশালি আল্লাহ মানুষকে এই সুন্দর আকৃতিতে দান করেছেন এই জন্যই যে মানুষ সুন্দর আকৃতির ভিতরে তার রবকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। মানুষের আকৃতিটা যত সুন্দর, মানুষ এই সুন্দর আকৃতির ভিতরে সে তার মাওলা মুরিদকে খুঁজে পাবে। তার দেহের 3.5 হাত বডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। মানুষ যখন এটাকে সুন্দর ব্যবহার করবে, তখন সে তার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবে। আল্লাহ বলছে, এই দেহের ভিতরে একটি প্রাণ আছে। এই দেহের ভিতরে যে প্রাণ আছে, সেই প্রাণটাকে সঞ্চালন করার জন্যে আল্লাহ মানুষের দেহের ভিতরে একটা হৃৎপিণ্ড, গোস্ত দিয়েছেন। ওই গোস্তের নাম হৃৎপিণ্ড। আল্লাহ বলছে, এই গোস্তটা যদি মানুষের ভালো থাকে, মানুষের গোটা শরীরটা ভালো থাকে। আর এই গোস্তটা যদি অসুস্থ হয়ে যায়, মানুষের গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। আল্লাহ নবী হাদিসের ভিতরে ইরশাদ ফরমাচ্ছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের দেহের ভিতরে একটা গোস্ত আছে। মানুষের দেহের ভিতরে একটা কি আছে? গোস্ত। এই গোস্তের নাম হলো হৃৎপিণ্ড। মানুষের এই হৃৎপিণ্ড যদি ভালো থাকে, মানুষের শরীর ভালো, মানুষের স্বাস্থ্য ভালো। যে মানুষটা শরীর ভালো, তার মন ভালো। যার মন ভালো, তার মাথা ভালো। যার মাথা ভালো, তার পরিবার ভালো। যার পরিবার ভালো, তার সমাজ ভালো। যার সমাজ ভালো, তার দেশ ভালো। আর যেই মানুষটার শরীরের ভিতরে এই হৃৎপিণ্ডটা, গোস্তটা অসুস্থ, ভালো নাই, তার মন ভালো নাই, মন ভালো নাই, তার মাথা ভালো না, মাথা ঠিক নাই। মাথা ঠিক নাই মানে তার পরিবার ঠিক নাই, তার খাবার দাবার কোনো কিছু তার ভালো লাগে না। আল্লাহ নবী বলছে, এই তোমার দেহের ভিতরে এই গোস্তখানি যদি তুমি ভালো রাখতে চাও, তাহলে তোমাকে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সাফ করে নিতে হবে। কিভাবে সাফ করা যাবে, পরিষ্কার করা যাবে? যে মানুষের একটি জামা যদি ময়লা হয়ে যায়, একটা টুপি যদি মানুষের ময়লা হয়,
মানুষের যদি ঘরের বিছানাটা যদি ময়লা হয়, ঘরটা যদি ময়লা হয়, তো কাপড় ময়লা হলে কাপড়টাকে পরিষ্কার করবে সাবান দিয়ে, ঠিক না? কাপড় পরিষ্কার করবে সাবান দিয়ে। সাবান দিয়ে যখন কাপড়টাকে ধৌত করা হবে, কাপড় পরিষ্কার হয়ে যাবে। একই রকমভাবে ঘর যদি ময়লা হয়, ঝাড়ু দিয়ে যখন ঝাড়ু দিবে তখন ঘর পরিষ্কার হয়ে যাবে। গাড়ি যদি অপরিষ্কার হয়, গাড়িতে পানি মারলে, গাড়ি পরিষ্কার করলে গাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো মানুষের হৃদয়ে যে হৃৎপিণ্ড, হার্ট, ইংলিশ এটাকে বলা হার্ট, মানুষের এই হৃৎপিণ্ডটা যখন ময়লা হয়ে যাবে তখন এটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার একটু পরে যাব। এর আগে আমরা একটু বলছি, বিজ্ঞান বলছে আপনার যে হার্ট আছে, এই হার্টের ভিতর থেকে অনেকগুলো রগ আপনার হার্ট থেকে বিভিন্ন অঙ্গের সাথে জয়েন হয়েছে। আপনার শরীরের ভিতরে যে হৃৎপিণ্ডটা আছে, হার্টটা আছে, এই হার্টের ভিতর থেকে অনেকগুলো রগ, তার, কেবেল, আপনার অনেকগুলো কেবেল শরীরের, কোনোটা কেবেল তার গিয়ে চোখের সাথে, কোনোটা কেবেল গিয়ে নাকের সাথে, কোনোটা কেবেল গিয়ে আঙ্গুলের সাথে, কোনোটা কেবেল হাতের কবজির সাথে, কোনোটা কোনোর সাথে, কোনোটা বাহুর সাথে, কোনোটা কিডনির সাথে যুক্ত হয়েছে। তো এই হৃৎপিণ্ড যখন এই কেবলগুলোর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত হয়েছে, ঠিক তখনই ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল হতে থাকে। কিভাবে? বলে যে হৃৎপিণ্ড যখন স্পন্দন করে, স্পাম্পিং করে, আপনাদের দেখবেন হৃৎপিণ্ড ভিডিওর ভিতরে দেখবেন, নিজের হৃদয়টাকে তো আর ভিতরে দেখা যাবে না, বিভিন্ন ভিডিওর ভিতরে দেখবেন হৃৎপিণ্ড এভাবে স্পাম্প করছে, স্পাম্প করে হৃৎপিণ্ড, এভাবে স্পাম্প করে 1 সেকেন্ডে 70 থেকে 80 বার। সুবহানাল্লাহ। হৃৎপিণ্ড এভাবে স্পাম্প করে কয়বার? 70 থেকে 80 বার 1 সেকেন্ডে। এটা যখন এভাবে স্পাম্প করে তখন আপনার শরীরের ভিতরে যেই রক্তগুলো আছে সেগুলোকে টেনে হৃৎপিণ্ড, তার ভিতরে একটা ফিল্টার আছে, ওই ফিল্টারের ভিতরে নিয়ে নেওয়ার পরে ওটাকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে। আমরা পানির ফিল্টার ব্যবহার করি, পানির ফিল্টার আছে। গাড়ির ভিতরে তেলকে পরিষ্কার করার জন্য অয়েল ফিল্টার আছে। এগুলোকে কি করে? এই যে পানির যখন ফিল্টারের উপরের গ্লানে আমরা পানি ঢালি, তখন ওই পানিটা এক ফোঁটা করে নিচের একটা কি আছে, হেড আছে, হেড বলা হয়। ওই হেডের ভিতরে নেট আছে, নেটের ভিতরে পাথর আছে, পাথরের পরের স্তপে কয়লা আছে, কয়লার পরের স্তপে বালু আছে। এই 4-5টা স্তপকে ধপ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই 1 ফোঁটা পানি আসে নিচের বক্সটার ভিতরে পড়ে, তখন সেখান থেকে আমরা গ্লাসের ভিতরে পানি ঢালে আমরা বিশুদ্ধ পানি পান করি। সুবহানাল্লাহ। ঠিক একইরকমভাবে আমরা যে খাবার দাবারগুলো খাই, ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, গোস্ত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, খিচুড়ি খাচ্ছি, তারপরে আমরা আপেল খাচ্ছি, মোসাম্বি খাচ্ছি, শুধু কি তাই? সিগারেটও তো টানতেছি, ঠিক না? সিগারেট টানছি, কালো পানি খাচ্ছি, ব্ল্যাক পানি খাচ্ছি, এরপরে বলেন কোক খাচ্ছি, পিজাব খাচ্ছি। এই যে অনেকগুলো খাবার আমাদের শরীরের পেটের ভিতরে যায়, এই খাবারগুলো রক্ততে পরিণত হয়। সুবহানাল্লাহ। এই খাবারগুলি কিসে পরিণত হয়? রক্ততে। এগুলো প্রথমে ডাইজেস্ট হয়, হজম হয়। এই খাবারগুলো হজম হয়ে যেই খাবারটা মানুষের জন্য, মানুষের শরীরের জন্য উপযোগী, সেই খাবারটা পাকস্থলীতে চলে যায়। আর যেই খাবারটা মানুষের জন্য অনুপযোগী, সেটা তখন আপনার ওই বাথরুমের যেই লাইন রয়েছে সেখানে চলে যায়, অর্থাৎ সেটা আপনার মলমূত্রতে পরিণত হয়ে মল হিসেবে চলে যায়। আর যেই খাবারটা আপনার জন্য উপযোগী, সেই খাবারটা আপনার কোথায় চলে যায়? হজম শক্তির ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। তো ওই খাবারটাকেই, যেই খাবারটা আপনার জন্য, শরীরের জন্য রাখা হয়েছে, সেই খাবারের ভিতর থেকেই রক্ত উৎপন্ন হয়, রক্ত তৈরি হয়। ওই রক্তটা, এই যে আপনি বিভিন্ন প্রকারের খাবার খেয়েছেন, জাল খাবার খেয়েছেন, কাঁচা মরিচ খেয়েছেন, শুকনা মরিচ খেয়েছেন, ভাত খেয়েছেন, বিরিয়ানি ভাত খেয়েছেন, অ্যাট এ টাইম অনেক কিছু খেয়েছেন। ভাত খাওয়ার পরে মুখের ভিতরে পান দিলেন, পান চিপাইলেন,
তারপরে পান খাওয়ার সময় চুন দিলেন, সাদা পাতা দিলেন, জর্দা দিলেন, হাকিমপুরি জর্দা দিলেন। এই যে খাবারগুলো আপনার পেটে গিয়েছে, এই খাবারগুলো তো রক্ততে পরিণত হয়েছে। এই রক্তটা এখন এখানে এটাকে ফিল্টারিং করতে হবে। এই রক্তটা কিন্তু আপনার গোটা শরীরের ভিতরে পাঠানো যাবে না। যদি এই রক্তগুলো আপনার গোটা শরীরের ভিতরে যায়, তাহলে আপনার শরীরের ভিতরে নানান ধরনের রোগ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার শরীরের ভিতরে যেন নানান ধরনের রোগ সৃষ্টি না হয়, ওই রক্তটাকে ফিল্টারিং করে যেই রক্তটা ভালো সেটা রাখবে, আর অপর রক্তটা বর্জ্য পদার্থের সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন এই প্রসেসিংটা? এই জন্যই আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে অতি সুন্দর আকৃতিতে আমি তৈরি করেছি। মানুষের এটা বুঝতে হবে, অনেক সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। তো যেই রক্তটা আপনার জন্য ভালো, সেই রক্তটাকে কি করবে? ফিল্টারিং করবে কে? হার্ট। হার্ট তখন এটাকে পাম্প করার সাথে সাথেই শরীরের সমস্ত রক্তগুলো হার্টের ভিতরে চলে আসবে। হার্ট সেটাকে পরিষ্কার করবে। পরিষ্কার করার হার্টের ভিতরে যন্ত্র আছে, মেশিন আছে। ওই মেশিনের সাহায্যে রক্তগুলোকে, ব্লাডটাকে সে ক্লিন করে পরিষ্কার করে তখন হার্ট আবার পাম্প করলেই ওই রক্তগুলো মুহূর্তের ভিতরে সমস্ত রগ, শিরা, উপশিরার ভিতরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কত কত কিলোমিটার জানেন আপনারা? বিজ্ঞান বলছে এভাবে করে একদিনে 24 ঘন্টার ভিতরে আমাদের হার্ট 7,560 কেজি রক্তকে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ। একদিনে আমাদের যেই হার্ট, এই হার্ট 7,560 কেজি রক্ত পরিষ্কার করে আমাদের শরীরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং ওই রক্তগুলোকে হার্ট শিরা উপশিরার মাধ্যমে, তারের মাধ্যমে, এই যে তার দিয়ে যেভাবে কারেন্ট আসছে, ওখান থেকে কারেন্ট এসে বিভিন্ন জায়গায় কানেকশন হচ্ছে। এখান থেকে এই তারটার ভিতরে কারেন্ট আছে, এই তারের ভিতরে কারেন্টটার মাধ্যমে আমি কথা বলছি, সেই কথাটা মাইকে যাচ্ছে, মাইক থেকে সেটা ছড়িয়ে যাচ্ছে। এরপরে আমি যেই কেবলটা লাগিয়েছি, এই কেবলটার কথাগুলো ক্যামেরার ভিতরে যাচ্ছে, ক্যামেরার ভিতরে গিয়ে সেগুলো লোড হচ্ছে। তাহলে বুঝে গেল এই তারের একটা কাজ, এই তারের আর একটা কাজ, এই তারের আরও একটা কাজ। তারগুলোর ভিন্ন ভিন্ন কাজ আছে। সুবহানাল্লাহ। এটা মানুষ সৃষ্টি করেছে। তা আল্লাহ আমাদের তারগুলো দিয়েছেন, সেগুলোকে বলা হয় রগ। এই রগগুলোর মাধ্যমেই ব্লাড আমাদের শরীরের ভিতরে পৌঁছিয়ে যায়। ব্লাড যখন আমাদের শরীরের ভিতরে পৌঁছিয়ে যায়, বলে যে এট এ টাইম, একসাথে হৃৎপিণ্ডর যখন একটা স্পাম্প করে, একটা হাওয়া দেয়, ওই হাওয়ার সাথে 8,000 কিলোমিটার বেগে রক্তগুলো ছুটতে থাকে। কয় হাজার? 8,000। একটা চাপ দিনে মতো নেই, রক্তগুলো 8,000 কিলোমিটার দূরে চলে যাবে। আল্লাহু আকবার। এবং সেই 8,000 কিলোমিটার পৌঁছাবে তো ডিরেক্ট লাইনে নয়, আঁকা বাঁকা, পেঁচালো অনেকগুলো রগ আছে মাথার ভিতরে, শরীরের হাতের ভিতরে, আপনারা হাড়ের ভিতরে দেখবেন, পেটের ভিতরে দেখবেন। গরুকে জবাই করলে তো দেখা যায় গরুর নাড়িগুড়ি কত পেঁচালো গোছালো, রগগুলো কত পেঁচালো গোছালো। যখন না পেটটাকে কাটা হয়, নাড়ি বুড়িগুলোকে কাটা হয়, তখন যিনি পেট কাটেন আরেকজন বলে, এই সাবধানে কাটিস, দেখিস আবার মল বাইর হয়ে যাবে, বলে না? কেন? সাবধান থাকতে হবে, বি কেয়ারফুল। কারণ যদি কোনো রকমের তোমার ছুরির একটা দাগ যদি ওই রগের ভিতরে লাগে, সেই রগ থেকে মলগুলো বের হয়ে গোটা খাবারটা 12টা নষ্ট করে দিবে। এই জন্য বলছে সাবধান। তো এই যে গরুর পেটের নাড়িগুড়িগুলো আমরা দেখতে পাই, ঠিক একই রকমভাবে আমাদের শরীরেরও নাড়িগুড়িগুলোকে দেখা যায়। যখন মানুষ অ্যাক্সিডেন্ট হয়, তখন মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে কারো মগজ বের হয়ে যায়, ঠিক না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। মানুষের মগজটা বের হয়ে যায়, বের হয়ে সেই মগজটা ফিসডালা রাস্তার উপরে পড়ে থাকে। আল্লাহু আকবার। এই যে আমার মতো আপনার মতো একজন মানুষ কত সুন্দর করে সুসজ্জিতভাবে সেজে গুজে কোথাও যেন যাচ্ছিলেন, ইঞ্জিনিয়ারিং টাইমে প্রাইভেট কারকে পিছন থেকে একটা লরি এসে ধাক্কা দিয়ে মেরে দিয়েছেন, মানুষটার সাথে সাথেই রাস্তার সাথে মিশে গিয়েছে। তার যে শরীরের ভিতরে ব্লাড, রক্তগুলো, সেই রক্তগুলো জমাট রক্ত হয়ে ফিসডালা রাস্তার উপরে লাল বর্ণ হয়ে গিয়েছে।
কাকগুলো এসে এসে তার রক্তগুলো খায়, আল্লাহু আকবার। এবং তার মগজটা বের হয়ে যায়, তার নাড়িগুলো বের হয়ে যায়, নাড়িগুলো দেখা যায়, এবং তার জিহ্বাটা বের হয়ে যায়। জিহ্বাটা যে কত বড় সেটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, ইন্তেকাল করে, তখন দেখা যায়। এবং তার যেখানে আঘাত হয়েছে সেই আঘাতের স্থানটা এমনভাবে পিশালু হয়ে যায়, এমনভাবে সেই আঘাতের স্থানটা মানে ওই কাদামাটির মতো হয়ে যায় যে আপনি ধরলেই আপনার হাতের সাথে তার মাংসগুলো চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে এই দেহের ভিতরে, 3.5 হাতে এই দেহের ভিতরে একটা আমি গোস্ত দিয়েছি, ওটার নাম হলো হৃৎপিণ্ড, হার্ট। হৃৎপিণ্ডকে ইংলিশে বলা হয় হার্ট, আমরা বলি যে হার্ট অ্যাটাক করে। তো এই যে হৃৎপিণ্ডের মাধ্যমে শরীরের ভিতরে বিভিন্ন অংশে রক্ত যায়। এবং অবাক করার বিষয় হলো যে আমাদের এই ব্রেন, যে ব্রেন দিয়ে আমরা এত জারগামি করি, এত ফাইজলামি করি, এত চালাকি করি, এত মাস্তানি করি, আবার এই ব্রেন দিয়ে কেউ সারা রাত আল্লাহর ইবাদতে নিজেকে সোপর্দ করে দেয়। এই ব্রেন দিয়ে কেউ আবার সারাদিন জিকির করে, তসবিহ পড়ে, তাহলিল পড়ে। এই ব্রেন দিয়ে কেউ আবার মুসল্লার ভিতরে যায়, নামাজে দাঁড়িয়ে লাইটটাকে বন্ধ করে, দরজাটাকে বন্ধ করে গভীর রজনীর ভিতরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহু আকবার। আবার এই ব্রেনটাকে কাজে লাগিয়ে গভীর রাতে মানুষ অন্ধকারের ভিতরে মানুষের ঘরে চুরি করে, ঠিক না? তো এই ব্রেনটে আমাদের হৃৎপিণ্ড যদি এই ব্রেনকে 3 মিনিটের জন্য, কয় মিনিট? অনলি ফর 3 মিনিটস, 3 মিনিটের জন্য যদি রক্ত সার্ভার করা বন্ধ করে দেয়, রক্ত না দেয়, কে? হৃৎপিণ্ড যদি ব্রেনকে বলে আমার সাথে তোমার গোসা, আমি তোমার উপরে রাগ করেছি, তোমাকে আমি রক্ত দিব না। ব্রেনকে যদি হৃৎপিণ্ড বলে যে ব্রেন, আমি হৃৎপিণ্ড তোমাকে রক্ত দিব না, তাহলে ব্রেন মারা যাবে 3 মিনিটের ভিতরেই। ব্রেন মারা গেছেন মানে আপনিই মরে গিয়েছেন, আল্লাহু আকবার। আপনাকে তখন মানুষ বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকজন মারা গিয়েছে, অমুকজন মারা গিয়েছে। এখন আপনারা একটা মেডিকেল সায়েন্সের কথা বুঝেন। যখন আমাদের হৃৎপিণ্ড ব্রেনকে রক্ত না দেয়, কখনো যদি রক্ত দিতে দেরি করে, তখন রক্তটা পৌঁছতে যদি দেরি হয়, তখন আমরা কি করি? একটা অসুস্থতার ভিতরে পড়ে যাই। সেই অসুস্থতার নাম হলো ব্রেন স্ট্রোক। সেটার নাম কি? কেন ব্রেন স্ট্রোক? কারণ আপনার ব্রেনের ভিতরে সঠিক সময়ে রক্ত না পৌঁছানোর কারণেই আপনার ব্রেনটা অচল হয়ে গিয়েছে, ফলে আপনার হার্টটা কাজ করছে না। কারণ আপনার ব্রেন আপনার হার্টকে সিগন্যাল দিতে পারছে না, এই জন্য আপনার হার্টটা প্যারালাইজড হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ব্রেন যখন আপনাকে সঠিকভাবে, কারণ আপনার ব্রেনই সিগন্যাল দিবে আপনার গোটা শরীরকে। আপনার ব্রেন যদি বলে, এই যে আমি কথা বলছি, আমার ব্রেন কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে। একজন আমাকে সালাম দিয়েছে, আমার ব্রেন বলছে অমুক আপনাকে সালাম দিয়েছে, তা আমি ওনার দিকে তাকালাম, আমার ব্রেন বলছে ওই সালামটা মনে মনে নিয়ে ফেলেন, আমি নিয়ে ফেললাম, কিন্তু আমার ব্রেন বলছে এট এ টাইম মুখে দিয়ে কথা বলেন, সুবহানাল্লাহ। আমার ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে। তো এইরকম যদি আমার হৃৎপিণ্ডটা যদি রক্তটা যদি আমার ব্রেনকে না দেয়, তো আমার ব্রেন কি করবে? স্ট্রোক করবে। এটার নাম হলো ব্রেন স্ট্রোক। আল্লাহু আকবার। আর ওই ব্রেন স্ট্রোকটা করার পরে ব্রেন যখন সিগন্যাল দিতে না পারে হাতকে, তখন হাত কাজ করা বন্ধ করে দেয়, তখন বলে যে হাতের ভিতরে প্যারালাইজড হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গভীর কথা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। তো এই রক্ত যখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে পৌঁছিয়ে দেয়, তখন মানুষ তার হাতের কার্যক্রমগুলোকে স্টার্ট করতে পারে, চলে। একজন মোবাইল চালাচ্ছেন, মোবাইল চালানোর সাথে তার আঙ্গুলের ব্যবহার হচ্ছে, ব্রেইনের ব্যবহার হচ্ছে। হৃৎপিণ্ড যদি বলে এই তুমি মোবাইল দিয়ে তুমি অন্যায় করছো, তুমি বুড়ো আঙ্গুল দিয়ে টাচ মোবাইল দিয়ে টিপতেছো, আমি হৃৎপিণ্ড বুড়ো আঙ্গুলের ভিতরে রক্ত বন্ধ করে দেবো, তার বুড়ো আঙ্গুল কি চলবে? আর চলবে না। কিন্তু আল্লাহ বলছে না, বান্দা অন্যায় করছে করুক, কিন্তু অন্যায় করার পরে একটা সময় এসে সে আমার কাছে এসে সরি বলবে, মানে তাওবা করবে, আমি তাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু এই হৃৎপিণ্ড বলেন, ব্রেইন বলেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলেন, সমস্ত কিছু কার কন্ট্রোলে? আমার আল্লাহ যদি সবকিছুকে তিনার ভূপ ধপ করে ধরে ফেলেন, সবকিছু মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো বলছেন, ডাক্তার বলছেন এই হৃৎপিণ্ড মানুষের এত বেশি কার্যকর, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি অংশের নাম হলো এই হৃৎপিণ্ড। এবং এই হৃৎপিণ্ড যদি সচলভাবে কাজ না করে, ঠিকঠাক মতো কাজ না করে,
তখন মানুষের হার্ট অ্যাটাক হয়। কি হয়? হার্ট অ্যাটাক হয়। মানে হৃদ মানে কি? হৃদয়, এটাকে ইংলিশে বলা হয় হার্ট। এই হার্টটা যদি সঠিকভাবে মানুষের কাজ না করে তখন মানুষের একটা রোগ সৃষ্টি হয়, সেই রোগের নাম হলো হার্ট অ্যাটাক। সেটার নাম কি? হার্ট অ্যাটাক করা। তো এই মাথা হাতে আমার আল্লাহ তার রসুলকে বলছেন, হে রসুল, দুনিয়ার মানুষকে এই হার্টটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই হার্টের ভিতরে যেন কোনো রকমের দাগ না লাগে, কোনো রকমের কষ্ট যেন না হয়, এই হার্টের ভিতরে অপরিষ্কার অপরিচ্ছন্ন যেন না হয়, এই হার্টটাকে পরিষ্কার করতে হবে। তো কিভাবে পরিষ্কার করতে হবে? এবারে আরেকটু বিজ্ঞানের ভিতরে ঢুকে যাচ্ছি। নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী, কোন ল্যান্ডের? নেদারল্যান্ডের। আমরা আছি বাংলাদেশে। নেদারল্যান্ডের একজন মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভেন, ওনার নাম কি? ডক্টর ভ্যান্ডার হ্যাভেন। তিনি পবিত্র কোরআনকে গবেষণা করতে লাগলেন। পবিত্র কোরআনকে তিনি গবেষণা করতে দেখলেন সেখানে আল্লাহ শব্দটা অনেকবার আছে। যে আল্লাহ শব্দ পৃথিবীর সমস্ত মানুষের মুখের ভিতরে আছে, একজন ডাক্তার, ইহুদি ডাক্তার, খ্রিস্টান, যিনি এক কথায় অমুসলিম, তিনি এই মুসলমানের এই কোরআনটাকে তিনি গবেষণা করতে লাগলেন। এই গবেষণা করে তিনি দেখছেন যে আল্লাহ শব্দটা আছে, এবং এই আল্লাহ শব্দের সাথে মানুষের কি সম্পর্ক, এই আল্লাহ শব্দ উচ্চারণের সাথে মানুষের কি সম্পর্ক। তিনি বলছেন যে এই আল্লাহ শব্দটাকে আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখতে পেলাম মানুষের অনেকের হার্টের রোগ হয়, অনেকে হার্ট অ্যাটাকের কারণে আমি ডাক্তারের কাছে, আমার কাছে আসে। তো আমি দেখতে পেলাম এই হার্টটাকে কিভাবে সুস্থ করা যায়। এই হার্টটাকে সুস্থ করতে হলে হার্টকে ব্যায়াম করাতে হবে। সুবহানাল্লাহ। হার্টকে যদি সুস্থ করতে হয়, হার্টকে যদি ভালো রাখতে হয়, তা হার্টকে ব্যায়াম করাতে হবে। আমরা যেরকম ব্যায়াম করি, হার্টেরও ব্যায়াম আছে। তো ব্যায়াম কি? বলে যে এমন কিছু শব্দ উচ্চারণ করতে হবে, এগুলো উচ্চারণ করলে হার্টের ভিতরে যেন ব্যায়াম হয়। তো কিরকম? বলে যে এরকম কোনো শব্দ আমি পাচ্ছি না যে উচ্চারণ করলে হার্টের ব্যায়াম হবে, তবে একটা শব্দ আছে, এটার নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটা যখন মানুষ উচ্চারণ করবে তখন হার্টের ব্যায়াম হবে। কিভাবে? আমি সেটা পরে বলছি। একটু মহব্বতের সুরে, একটু আমার মায়াবী দয়াবী আল্লাহকে তার আপনাদের হৃদয়ের স্থান থেকে একটু সুন্দর করে মায়াবী কণ্ঠে ডাকবেন আল্লাহ, আর একটু মহব্বতে ডাকেন আল্লাহ। এই আল্লাহটা ডাক দিলে মানুষের হার্টের ব্যায়াম হয়। কিভাবে? ডক্টর বলছেন আল্লাহ শব্দ লিখতে গেলে আলিফ লাম লাম হা, কি লাগে? আলিফ লাগে, লাম লাম হা। আলিফ লাগে একটা, লাম লাগে দুইটা, হা লাগে একটা। মোট কয়টা? চারটা। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, এই চারটা অক্ষর। এই চারটা অক্ষরের ভিতরে ডাক্তার বলছেন যখন কেউ কোনো ব্যক্তি আলিফ আল্লাহ উচ্চারণ করে, তো আল্লাহ উচ্চারণ করার সময় তো সে আলিফও উচ্চারণ করেছে। কেউ যদি মা উচ্চারণ করে, মা উচ্চারণ করলে তাহলে সে ম উচ্চারণ করেছে। কেউ যদি বাবা উচ্চারণ করে তার মানে সে ব দুইবার উচ্চারণ করেছে। ঠিক আছে? কেউ যদি বলে আমি, এই শব্দটা উচ্চারণ করে তার মানে সরিয়া উচ্চারণ করেছে, মরশিকার উচ্চারণ করেছে। ঠিক না? সরিয়া মরশিকার মি কি হলো? আমি। বয়াকার বা কি হলো? বাবা। তো কেউ যদি বাবা উচ্চারণ করে তার মানে ব কয়বার উচ্চারণ করেছে? দুইবার। তো ঠিক একই রকম ভাবে আল্লাহ উচ্চারণ করার সময় প্রথমে যে লাম বর্ণটি, আলিফ বর্ণটি আছে, প্রথমে যে আলিফ বর্ণটি আছে, এই আলিফ বর্ণটি শ্বাসনালী থেকে বের হয়। সুবহানাল্লাহ। আলিফের উচ্চারণটা কোথা থেকে আসে? শ্বাসনালী। এই যে আমরা শ্বাস নিলাম, এই আলিফের উচ্চারণ, আলিফ বলার সময় এই উচ্চারণটা শ্বাসনালীর ভিতর থেকে আসে। শ্বাস নিঃশ্বাস যেখান থেকে বের হয়, আলিফের উচ্চারণটাও কিন্তু সেখান থেকে বের হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। শ্বাসনালী থেকে, শ্বাস প্রশ্বাস থেকে আলিফের উচ্চারণটা বের হয়। বের হওয়ার সময় ওই উচ্চারণটা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। এবং লাম, আল্লাহ বলতে লাম লাগে, ওই লামের উচ্চারণ করতে গেলে জিহ্বার উপরের মাটি, যেটা জিহ্বা আছে এবং মুখের উপরের মাটি যেটা, এই মাটির সাথে জিহ্বাটা একটু লাগে। আল্লাহ আল্লাহ লাগে না? একটু উচ্চারণ করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আপনার জিহ্বার মাথাটা কোথায় লাগছে? মাটির সাথে লাগছে। দাঁতের মাড়ি উপরে তালুর সাথে লাগতেছে, মুখের তালুর সাথে, এই যে জিহ্বা, মুখের তালু এখানে লাগছে। আল্লাহ আল্লাহ। এই যে আপনি যখন লামটা উচ্চারণ করছেন, লামটা উচ্চারণ করার সময় জিহ্বার মাথাটা কোথায় লাগতেছে? তালুর সাথে লাগতেছে। বলছে এই জিহ্বার মাথাটা যখন মাটিকে স্পর্শ করে তখন সেখানে জিহ্বাটা একটু
অল্প কিছুক্ষণের জন্য সেখানে একটা বিরতি নেই, আল্লাহ। তার মানে জিহ্বাটা এখানে হালকা একটু লাগতেছে, আল আল, জিহ্বাটা একটু কিছুক্ষণ সেখানে সময় নিচ্ছে, আল্লাহ নাকি আলা, আলা বলে উচ্চারণ হবে, ধরলাম ছেড়ে দিলাম, আলা তাড়াতাড়ি বললাম উচ্চারণ হয়েছে, বলতে হবে আল্লাহ। তো আল্লাহ যখন বললাম একটু সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগছে, এই 1 সেকেন্ড সময় জিহ্বাটা আপনার তালুর সাথে লেগেছে, বিরতি নিয়েছে, সুবহানাল্লাহ। ডাক্তার গবেষণা করে বের করছেন, মুসলমান তো গবেষণা করে গাঁজা সিগারেট বানায়, আর ইহুদি খ্রিস্টানেরা কোরআনকে গবেষণা করে বিমান বানায়, রকেট বানায়, তারা ওই রকেটে করে চাঁদের দেশে যায়, গবেষণা করে আবার পৃথিবীর জমিনে এসে নতুন নতুন চাল তারা সৃষ্টি করে। আর বাংলাদেশের বিজ্ঞানীরা বসে বসে গবেষণা করে যে কিভাবে সক্কার বোর্ড দিয়ে, ক্যারাম বোর্ডের বোর্ড দিয়ে ক্যারাম বোর্ডকে নিচের বক্সের ভিতরে ফেলানো যাবে। যাই হোক, তো আমার এই বিজ্ঞানী, ওনার নাম হচ্ছেন কি, মনোবিজ্ঞানী ভ্যান্ডার হ্যাভিলেন, মিস্টার ডক্টর ভ্যান্ডার হ্যাভিলেন, তিনি বলছেন লামটা উচ্চারণ করার সময় এই লামটা উপরে একটু বিরতি নেই। তো নিলে কি হয়, বলে যে লাম যখন উপরে বিরতি নেই, উচ্চারণ করার সময় লামটা যখন আপনার মুখের তালুর সাথে লাগে, এটাকে উচ্চারণ করার সময় আপনার শ্বাসযন্ত্রে একটা প্রতিরোধ সৃষ্টি করে। আপনি যখন শ্বাস ফেলান তখন এই লামের উচ্চারণটা আল্লাহ উচ্চারণ করার সময় জিহ্বাটা যখন আপনার একটু উপর উঠেছে, এর ভিতরে যখন আপনার শ্বাসটা এসেছে, এই শ্বাসটাকে কন্ট্রোল করে বের করেন এই জিহ্বাটা, সুবহানাল্লাহ। না হলে শ্বাসটা যদি অ্যাভেলেবেল যেমন তেমনভাবে বের হয়ে যায়, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য শ্বাসটাকে, নিঃশ্বাসটাকে নিখুঁতভাবে বের করার জন্য জিহ্বা একটা মুখ্য ভূমিকা পালন করে, সুবহানাল্লাহ। এরপরে হা, আল্লাহ বলতে লাস্টে হা আছে, কি আছে, শেষে হা আছে। এই হায়ের উচ্চারণের সময় আমাদের ফুসফুস ও হৃদযন্ত্রের মধ্যে একটা সূত্রযোগ সৃষ্টি করে, আমাদের হৃদযন্ত্রের ভিতরে একটা কম্পন সৃষ্টি করে। মানে হা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের হৃদয়ের ভিতরে, হার্টের ভিতরে একটা কম্পন সৃষ্টি করে। মোবাইলের ভাইব্রেশন আসলে, মোবাইল যদি ভাইব্রেশন করে রাখি, মোবাইল বাজতে, রিংটোন আসলে মোবাইলটা কাঁপে না? কাঁপে কি কাঁপে না? গির গির করে কাঁপে। আমরা ঠান্ডায় কাঁপি কি কাঁপি না? ঠান্ডায় আমরা কাঁপি। বিভিন্ন সময় জেনারেটর চালাই দিলে, কোনো একটা ফ্লোরের ভিতরে কারেন্ট চলে গিয়েছে, জেনারেটর চালাই দিলে তখন ওইটা কাঁপে, ঠিক না? কাঁপে, কম্পন করে। তো ঠিক আমরা যখন আল্লাহ বলার সময় হা উচ্চারণ করি, এই হাট আমাদের হৃদয়টাকে কাঁপায়, আর যখন সেটা হৃদয়কে কাঁপায়, হৃদয় একটা ব্যায়াম করে, মানে হার্ট ব্যায়াম করে, সুবহানাল্লাহ। হার্ট তখন কি করতে লাগে? ব্যায়াম করতে লাগে। তো বিজ্ঞানী বলছে কোন মানুষ যখন এই আল্লাহ শব্দটাকে অধিক পরিমাণে ডাকবে, তখন তার হৃদয়ের ভিতরে একটা ব্যায়াম হবে, হার্টের ভিতরে ব্যায়াম হবে, ফলে তার আর হার্ট রোগ হবে। আল্লাহু আকবার। উচ্চারণ করা যাবে না? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জিকির করলে কি ভালো থাকে? হার্ট ভালো থাকে। জিকির করলে কি ভালো থাকে? যাদের অনেক বেশি টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তার শেষ নাই, তারা যদি বেশি বেশি জিকির করে তাদের দুশ্চিন্তা চলে যাবে, আল্লাহর কসম করে বলছি। যাদের দুশ্চিন্তা বেশি তারা বেশি বেশি জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, বেশি বেশি কি করবেন? জিকির করবেন। হার্টের দুশ্চিন্তা চলে যাবে, পেরেশানি চলে যাবে। রাতের বেলা ঘুমাইতে গেলেন, বালিশের সাথে মাথা লাগালেন, ঘুম আসতেছে না, তখন আপনি মনে মনে জিকির করতে লাগলেন, আপনার ঘুম চলে আসবে। আল্লাহর কসম, আল্লাহর কসম বলেছেন কে? আল্লাহ। আর একজন ডাক্তার আছেন যিনি পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, যিনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক্তারি শিখিয়েছেন, তিনার নাম হলো ডক্টর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এমন ডাক্তার, ওনাকে নিয়ে গবেষণা পর্যন্ত যদি আপনি করে দেন, আপনার মাথা পর্যন্ত হ্যাং হয়ে যাবেন। সিদ্দিক আকবর যখন গর্তের ভিতরে ঢুকলো, সাপ এসে আমার রসুলকে দেখতে চাইলো, সিদ্দিক আকবর গর্তের ভিতরে সাপকে দেখতে না দিয়ে কি করলেন? ওই যে গর্তটাকে বন্ধ করে দিলেন, যেন সাপ এসে রসুলকে দর্শন না করে। সাপ কি করলো? সিদ্দিক আকবরের পায়ের উপরে দর্শন করলো। কাহিনীটা তো আপনারা শুনেছিলেন। তখন সিদ্দিক আকবর কাঁদতে লাগলো। সিদ্দিক আকবরের চোখের পানি আমার রসুলুল্লাহর মুখ মুবারকের উপর পড়লো।
রাসূলুল্লাহ চোখ খুলে দেখলেন সিদ্দিক আকবর কাঁদছে। বলে যে কেন কাঁদছো? বলে যে সাপ কামড় দিয়েছে আমাকে। বলে যে কোথায়? বলে যে পায়ে। তো রাসূলুল্লাহ কি করলেন? তার মুখের থুতু মোবারক নিয়ে সিদ্দিক আকবরের পায়ের সাথে লাগিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। পৃথিবীর সেরা ডাক্তার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ডাক্তারই বলছেন তোমার হৃদয়টাকে যদি ভালো রাখতে হয়, হৃৎপিণ্ড যদি ভালো রাখতে হয়, হৃদরোগ যদি দূর করতে হয়, তোমাকে অধিক পরিমাণে জিকির করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে জিকিরটা হলো তোমার হৃদয়টাকে পরিষ্কার করার একটা সাবান। পোশাক পরিষ্কার করার সাবান যেরকম আছে, হৃদয়টা যখন ময়লা হয়ে যায় এই হৃদয়টাকে পরিষ্কার করার জন্য একটা সাবান আছে। এই সাবানের নাম হলো জিকির। যখন আপনি জিকির করবেন আপনার হৃদয়টা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কলুষিত মুক্ত হয়ে যাবে। ঠিক না? আপনি অনেক অনেক ধরনের অন্যায় করেন, আজকে গোটা দিনে সকাল থেকে এই পর্যন্ত কেউ কোনো গুনাহ করেন নাই, এরকম একজন হাত তুলুন তো দেখি। গুনাহ করেন নাই, কোনো গুনাহ করেন নাই। ফজরের থেকে চোখ যখন আপনি খুলেছেন তখন থেকেই এই মসজিদে এসে বসে আছেন এতক্ষণ পর্যন্ত কেউ কোনো আজকে দিনে গুনাহ করেন না, এরকম একজন মানুষ যদি থাকেন একটু হাত তুলে আমাকে দেখান। তবে আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি এই জন্য আমি হাত তুলেছি। আপনারা করেন না এরকম কেউ যদি থাকে তার হাত তুলেন, তার মানে সবাই গুনাহ করেছেন, তাই তো কথা। কেউ না কেউ কোনো না কোনো আল্লাহর নাফরমানি করেছেন। কেউ হয়তো ফজর নামাজ পড়েন নাই, কেউ হয়তো বা জোহর নামাজ পড়েন নাই, কেউ হয়তো গত সপ্তাহে পড়েছেন। হ্যাঁ, গুনাহ করেন নাই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক রকম অন্যায় অপরাধ করবে। এই অপরাধগুলোকে মার্জনা করার জন্য, পরিষ্কার করার জন্য তাকে একটা সাবান ব্যবহার করতে হবে। এই সাবানের নাম হলো জিকির। এই সাবানের নাম কি? জিকির। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।